ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবস। আমার মনে হয় যে ভালোবাসার একটা কোনো দিন হয় না, হয় নাকি? আজকে 14ই ফেব্রুয়ারি, তাই তো? এই ভালোবাসা কি একদিনেই হয়? মানে আজকের দিনেই ভালোবাসা? না, ভালোবাসার কোনো দিন হয় না, ভালোবাসার কোনো দিন হয় না। ভালোবাসা যদি সত্যি হয় প্রত্যেক দিনই হচ্ছে ভালোবাসার দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। 2019 সালে 14ই ফেব্রুয়ারি 40 জন সিআরপিএফ জওয়ানকে মেরে ফেলা হয়েছিল কুলামলার। আজকের এই দিনে কজন এখানে মনে রেখেছেন? ভালোবাসার দিন বলে তো সবাই হাততালি দিলেন একটু আগে, কিন্তু ভারতবর্ষের আজকে কালো দিন, কালো দিন, ভারতবর্ষের ইতিহাসে কালো দিন। জৈশে মোহাম্মদ, পাকিস্তানের একটা জঙ্গি গোষ্ঠী ভারতবর্ষের 40 জন বাসভর্তি সিআরপিএফ জওয়ানকে, ভারত মায়ের বীর সন্তানকে 80 কেজি আরডিএক্স, 300 কেজি আর অন্যান্য বিস্ফোরণ দিয়ে শেষ করে দিয়েছিল। বোম দিয়ে বাস করে শেষ করে দিল ভারত মায়ের বীর সন্তানদের। তারা নিজেদেরকে যুদ্ধক্ষেত্রে বীরের মতো ভারত মায়ের চরণে লুটিয়ে দিতে পারলো না, তাদেরকে মরতে হলো ষড়যন্ত্রের শিকার হয়ে, যুদ্ধক্ষেত্রে নয়। তারপরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাকিস্তানের ওই জঙ্গি সংগঠনে বায়ুসেনারা গিয়ে বোমা নিক্ষেপ করে তাদেরকে শিক্ষা দিতে পেরেছে, কিন্তু ভারত মায়ের এই কষ্টের দিনটা, ভারতের এই কষ্টের দিনটার মলম কিন্তু বানাতে পারে নাই। পেরেছে নাকি? কোথা থেকে ওই বিস্ফোরণ এলো, কোথা থেকে বিস্ফোরক এলো, কোথা থেকে, আজও কিন্তু ইনভেস্টিগেশন করে অনুসন্ধান করে জানা যায় নাই। আমাদের বড় দুঃখের দিন, মনে রাখবেন। কত মা তার সন্তানের মুখ দেখতে পেল না, কত বাবা তার সন্তানের মুখ দেখতে পেল না, কত স্ত্রী তার স্বামীর শেষ দেখা হলো না, কত ছোট্ট শিশু তার বাবাকে দেখতে পেল না। তাদের বলিদান আজকে আমরা যদি ভুলে যাই তাহলে আমরা হব ছিল অকৃতজ্ঞ। ভারত মায়ের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের জন্য শ্রদ্ধায় সবাই একবার মাথাটা নামিয়ে প্রণাম করবে, তবেই হবে আজকের দিনটার প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা। হরি বল। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। গীতায় ভগবান বলেছেন, আমার কাছে যোগীকে যে নিজের সুখের জন্য জীবন কাটায় না, জগতের দুঃখের দুঃখ দূর করার জন্য নিজেকে এগিয়ে দেয়। মানুষ সব থেকে কাকে বেশি ভালোবাসে? সত্যিটা কষ্ট দেয় কিন্তু সত্যিই শুনবেন, মিথ্যা কোনোদিন শুনবেন না। সত্যি কষ্ট দেবে কিন্তু সত্যিই শুনবেন। মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজেকে। নিজেকে যেমন প্রত্যেকটা মানুষ ভালোবাসে, তেমনি নিজের মতো যে জগৎকে ভালোবাসতে পারে, যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবকিছু বলিদান দিয়ে দেয়, সে কখনো যোগী নয়। যে দেশের জন্য, দশের জন্য নিজের দুঃখে 10 জনের সুখ এনে দেয়, সে মানুষের পর্যায় থেকে যোগী হয়। নিজেকে যেমন ভালোবাসে তেমনি অপরকে ভালোবাসতে পারে, দশকে ভালোবাসতে পারে, দেশকে ভালোবাসতে পারে, সে যোগী হয় আর সে ভগবানের কাছে বড় প্রিয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে বড় ভালো লাগছে, রাস্তা দিয়ে যখন আপনাদের এখানে কীর্তন করতে আসছি, রাস্তা দিয়ে দেখছি শুধু প্রেমের নমুনা। এমন প্রেমের নমুনা মা চোখ তুলে তাকানো যাচ্ছে না। তা যুগটা তো মা সোশ্যাল মিডিয়ার যুগ। ওই এক জায়গায় শুনছিলাম, আমাদের ওইদিকে ঘটেছে, ফেসবুকে পরিচয়, একজনের সঙ্গে আরেকজনের ফেসবুকে পরিচয়, তা ছবি দেওয়া নাই, কথা বলতে শুরু করেছে, একজন আরেকজনকে মন দিয়েছে। এবার দেখা করবে কোথায়? না ওই পুরসুরা বাজারে। দেখা করে চিনবে কি করে? না বলছে আমি গোলাপ ফুল হাতে রোডের পাশে দাঁড়িয়ে থাকবো। মেয়ে গেছে দেখা করতে, এবার 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে, কাউকে দেখতে পাচ্ছে না, আশাতি তো কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ একটা টাকলা কাকু দাঁড়িয়ে আছে, কাকুর কাছে গিয়ে বলছে, আচ্ছা কাকু, এখানে কাউকে দেখেছেন গোলাপ ফুল হাতে?
কাকু তখন পেছন থেকে হাতটা সামনে বাড়িয়ে নিজের গোলাপ ফুলটার দিকে তাকাচ্ছে। মেয়ে ভাবছে সর্বনাশ করেছে। এখন মন যখন দিয়ে ফেলেছে আর তো উপায় নাই, মনে মনে ভালোবেসে ফেলেছে, কথা হয়েছে, বলে বেশ যা হয়েছে হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, চালিয়ে নেব। রূপ নিয়ে তো কিছু যায় আসে না, এমনিতেও তো দুদিন পরে চামড়া একবার ঝুলে গেলে বাবা আর যতই পাউডার ফেয়ার এন্ড লাভলি দেন আর চামড়া সোজা হবে না। তা রূপ নিয়ে কোনো কাজ নাই, মনটা যদি ভালো হয় পার করে নেব। তা শুধু মন দিয়ে তো হবে না, সংসার করতে গেলে জানেন যা এখনকার দিনের অবস্থা, তাতে শুধু মনে হবে না, ধনও থাকতে হবে, তাই না? বলছে সে না হয় ঠিক আছে, সংসার যখন করব বলেছি, একে অপরকে মন দিয়েছি, ঠিক আছে, তা এমনি রোজগার কি হয়? আসল জায়গায় এসেছে মেয়ে, বলছে রোজগার দিনে 3000 হয়। মেয়ে ভাবছে বাবা বাবা বাবা, দিনে 3000 মানে 3 × 90, মাসে 90,000, 1 লাখ। মেয়ে ভাবছে কোনো চিন্তা নাই, রূপ নিয়ে কি ধুয়ে ধুয়ে জল খাবো নাকি, আছে যখন পকেটে। পকেট যখন গরম সবাই তখন নরম। মেয়ে বিয়ে করেছে, সংসার করছে, কিছুদিন সংসার করার পর এবার তো টাকার দরকার। মেয়ে বলছে কই গো, হাট বাজার করতে হবে, কিছু করে দাও। কত্তা 40 টাকা ধরিয়ে দিচ্ছে। 40 টাকাতে কি বাজার হবে নাকি? 1 কিলো টমেটো কিনতে গেলেই হয়ে গেল, আর কিছু কেনা হবে না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এরপর একদিন বলে ফেললো 40 টাকা থেকে ঘর সংসার হয় নাকি, তুমি কি ভেবেছো? আরে বাবা দিচ্ছ, তুমি 3000 টাকা প্রত্যেক দিন রোজগার করো বলেছো, তুমি যে বলেছো 3000 টাকা হয়, তাহলে 40 টাকা দিচ্ছ। লোকটা তখন বলছে আমি বলেছিলাম 3000 হয়, মানে প্রত্যেক দিন 3000টা বিড়ি বাঁধা হয়, তার জন্য 50 টাকা পাই, 40 টাকা আমি তোমাকে দিয়া 10 টাকা নিয়ে আমি দিন কাটাই। এই হলো প্রেম, এটা হচ্ছে ফেসবুক প্রেম, এখনকার প্রেম। তা এই প্রেমকে, এই তুচ্ছ প্রেমকে প্রেম মনে করে জীবন যারা নষ্ট করছে, শিক্ষার্থী, যুব সমাজ, তারা এই সুদিন আর পাবে না, এই সুদিন তারা আর পাবে না। আজকে ভালোবাসার দিন উদযাপন করতে সবাই ব্যস্ত। আজকে ভালোবাসার দিন, ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন হয় না। যাকে ভালোবাসা যায়, সত্যি ভালোবাসা, শুদ্ধ ভালোবাসা, যেটি চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়, সেটির কোনো দিন হয় না, সেটির প্রত্যেকটা দিনই তার পবিত্র দিন। আজ সরস্বতী পূজা, মা সরস্বতীর কাছে সবাই আমরা প্রার্থনা জানাচ্ছি, মা আমাদের যেন সৎ জ্ঞান, সৎ চৈতন্য হয়, আমরা যেন আমাদের সনাতন সংস্কৃতিকে ধারক বাহক হয়ে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা যেন ধর্মপ্রাণ হই, আমাদের যেন চৈতন্যের কৃপায় চৈতন্য হয়, এইটুকু প্রার্থনা তোমার কাছে জানাই। তুমি তো জ্ঞানের দেবী, তুমি সৎ জ্ঞান আমাদেরকে দাও, যে জ্ঞানে অজ্ঞানতার অন্ধকার থেকে আমরা আলোর পথে চলতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মা, যেখানে পরনিন্দা পরচর্চা হয়, যেখানে মিথ্যা কথা বলা হয়, যেখানে হরি বিদ্বেষী কথা বলা হয়, সেই স্থানে থাকা ভালো না যেখানে সত্য কথা বলা হয়? সেই স্থানে থাকা ভালো, যেখানে হরি ভক্তরা এসে জড়ো হয়, সেই স্থানে থাকা ভালো। আপনারা এখানে এসে উত্তরটা দিয়েই দিয়েছেন যে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবামাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সঙ্গ যদি ভালো হয় সর্বসিদ্ধি হয়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে পদে পদে সর্বনাশ। ওই জন্য ভালো সঙ্গ করতে হয়। আজকে যারা এখানে এসে বসেছেন, এই 3 ঘন্টা 3.5 ঘন্টা এখানে যে সময়টা দেবেন মা, এখানে কি শুনবেন? আমার কথা? এখানে আপনার কথা না, এখানে হরি কথা, সৎ কথা, যে কথা শুনলে নিজের চরিত্রটা সুন্দর হবে, নিজের পথটা সুন্দর হবে, সেই কথা শুনবো এখানে। তাহলে এটা হচ্ছে সাধু সঙ্গ। আজকে যা শুনছেন ভালো কথা, যেখানে বসে শুনছেন, এই জায়গাটা আজকে বৃন্দাবন তুল্য হয়েছে, এখানে হরি নাম হচ্ছে, তার মানে এই জায়গাটা সৎ, সৎ স্থান, সৎ কথা। আজকে যাদের সঙ্গে বসে শুনছেন তারাও সৎ, মানে সৎসঙ্গ হয়ে গেছে। এদের সঙ্গে বাড়িতে বসে যখন গল্প করেন, সঙ্গটা সৎসঙ্গ থাকে না? থাকে?
তোর মেয়ে এসেছে দেখলাম, তোর মেয়ে ভালো গাছে তো, গাছে ভালো তো। মা নাকেরটা কবে কিনলি, নাকেরটা কবে কিনলি? এই গল্প যখন করেন তখন কি আর সৎসঙ্গ হবে? হবে না। এখানে বসে আপনারা যখন শুনছেন হরিনাম, এটা কিন্তু সৎসঙ্গ। এই সৎসঙ্গ কতটা দরকার? নদীর পাশে বসে আছে এক সাধু বাবা, বাকসিদ্ধ সাধু বাবা, যাকে যা বলে তার তাই হয়। একটা চোর খবর পেয়েছে যে ওই নদীর তীরে এক সাধু বাবা থাকে, যাকে যা বলে তাকে তাই হয়। আমিও সাধু বাবার কাছে যাই। রাত 12টার সময় চোর এসেছে সাধু বাবার কাছে। সাধু বাবার দরজাতে চোরটা ডাকছে, সাধু বাবা, সাধু বাবা। সাধু বাবা যখন দরজা খুলেছে, সাধু বাবা দেখছে একজন দাঁড়িয়ে। সাধু বাবা বলছে, কে তুমি বাবা? বলে, আমি চোর। তুমি চোর? বাবা, আমার ঘরে তো বাটি ঘটি ছাড়া কিছু নাই, এ নিয়ে যদি হয় তোমার নিয়ে যাও। বলে, না না, আমি চুরি করতে আসিনি, আমি শুনেছি আপনি যাকে যা আশীর্বাদ করেন সব ভুলে যায়, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। বলে, তোমার মাথা খারাপ হলো নাকি বাবা? তুমি চোর, তুমি পাপ করছো, আর তোমাকে আশীর্বাদ দিয়ে আমিও তোমার পাপের ভাগ নেব। বলে, আপনি যদি আশীর্বাদ না দেন তাহলে আপনার চোখের সামনে নদীর জলে ডুবে আমি মরে দেব। আর আপনার জন্য যদি আমি আত্মহত্যা করি তাহলে আমার আত্মহত্যার পাপের ফলটাও কিন্তু আপনি পাবেন। সাধু বলল, মহা সংকটে। চোরকে আশীর্বাদও দেওয়া যাবে না, চোর তো পাপী, ও তো অন্যায় করছে। আবার চোরকে আশীর্বাদ না দিলেও বলছে চোর ডুবে মরবে, আর আমার জন্য আত্মহত্যা করলে সাধু বাবা ভাবছে আমার তো অপরাধ হবে। তো সাধু বাবা বললেন, বেশ বাবা, তুমি যদি আমার একটা কথা রাখো তোমাকে আমি আশীর্বাদ করব, তুমি যা চাইবে তাই হবে। চোরটা বললেন, বেশ বলুন সাধু বাবা। বলে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, একটাই পালন। কি পালন মা? মিথ্যা কথা বলবে না। চোরটা মনে মনে করছে যে মিথ্যা কথা বলবো না, সাধু বাবাকে যদি প্রতিজ্ঞা করি তাহলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। বলে, বেশ সাধু বাবা, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। সাধু বাবা বললেন, বেশ বাবা, এবার বলো তুমি, তোমার কি চাই? বলে, সাধু বাবা, আপনি আশীর্বাদ করুন আমি যেন চুরি করতে গিয়ে কোনোদিন ধরাই না পড়ি। যার যেমন ভাব তার তেমন লাভ। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 এর ধাক্কা। বাবা, যার চিন্তা যা। সাধু বাবা বলছে, বেশ বাবা, যখন আশীর্বাদ করব বলেছি আশীর্বাদ আমি করছি, যদি মিথ্যা কথা না বলো, সত্য বলো, তাহলে চুরি করলেও তুমি উদ্ধার পাবে। বুকটা ছিল 40 ইঞ্চি, ভুলে হয়ে গেল 45 ইঞ্চি। মানে বুঝতে পারছেন তো যে চুরি করেও তো ধরা পড়বো না, যাত্রার ঘরে চুরি করে লাভ নাই। এবার চুরি করব তো করব রাজার ঘরে করব। চোর চলে গেল বুকে সাহস নিয়ে রাজার ঘরে চুরি করতে। রাজার পাঁচিলে ডেঙিয়ে রাজার শোয়ার ঘরে চোর ঢুকে একজনের গায়ে পড়ে গেছে। যেই না একজনের গায়ে পড়ে গেছে, রাজার শোবার কক্ষে মানে শয়ন কক্ষে গিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠলো, কে কে? চোরটা মনে মনে ভাবলো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, কারণ সাধুকে প্রতিজ্ঞা করে এসেছি। চোরটা সত্যি কথা বললো, মা, যে আমি চোর। তা যার গায়ে পড়েছে তাকে জিজ্ঞাসা করছে, আপনি কে? তখন যার গায়ে পড়েছে সে বলছে, আমিও তো চোর, আমি 5 মিনিট আগে এসেছি চুরি করতে, তুমি 5 মিনিট পরে এলে। তা দুজনেই যখন চোর, চোরে চোরে মাস্তুতো ভাই, ঝামেলা করে লাভ নাই, যা পাবো 50-50 শেয়ার। এবার রাজার সিন্ধুকে 3টে সোনার হার ছিল। সিন্ধুকের শীত কেটে চোরটা 3টে হার বের করে একটা নিজের জন্য নিল, যে রাজার হার, রাজার সোনার হার যদি একবার বিক্রি করে দিই তাহলে সারা জীবনে আর চুরি করতে হবে না, আমার অভাব দূর হয়ে যাবে। সোনার হারটা নিয়েছে একটা চোর, আর একটা চোরকে দিয়েছে আরেকটা হার। 3টে হার ছিল, দুটো চোর দুটো হার নিয়ে একটা হার কিন্তু রাজার জন্য রেখে দিয়েছে। চোর হলে কি হবে? প্রবৃত্তি খারাপ নয়। বলে, রাজামশাই তো আমাদের অন্নদাতা, তা রাজাকে সর্বশান্ত করব না, আমরা অভাবে পড়েছি, চুরি করতে এসেছি, একটা মালা পেলেই আমাদের অভাব মিটে যাবে, রাজার জন্য একটা থাক। একটা চোর
কত সুন্দর বিধান করে দিল একটা রাজার। দুজন চোর দুটো মালা নিল, এমন সময় হঠাৎ আলো জ্বলে উঠলো, দুই চোর দুদিকে পালিয়ে গেল। কিন্তু সাধুর আশীর্বাদ পেয়েছিল যে চোর, সেই চোর কিন্তু রাজার সেনাপতির হাতে ধরা পড়ে গেল। চোরটা মনে মনে চিন্তা করছে, সাধু বাবা আশীর্বাদ করেছিল আমি চুরি করে ধরা পড়বো না, আমি তো ধরা পড়ে গেলাম, এবার কি হবে? বলে যাই হবে হোক, আমি সত্য কথা বলতে শুরু করেছি যখন, আর মিথ্যা বলবো না। পরের দিন সকালবেলায় রাজামশাই বিচার করছেন, এই যে বাবা, যে থালাতে খাও সে থালা ছিদ্র করো, যে রাজার রাজ্যে থাকো তার ঘরে চুরি করো। বাবা বাবা বাবা, হ্যাঁ, ভালো দুঃসাহস তো তোমার। তো চুরি করে যখন ধরা পড়েছো, চুরি করে ধরা পড়লে শাস্তি পেতেই হবে, তোমার মৃত্যুদণ্ড কপালে আছে। তা মৃত্যুদণ্ডের শাস্তি তোমার কমতে পারে যদি তুমি সত্যি কথা বলো। সত্যি করে বলো তো, তুমি কি চুরি করেছো? চোর বলে, মহারাজ, আমি অভাবে আপনার ঘরে চুরি করতে এসেছি, তবে এক সাধুকে প্রতিজ্ঞা করেছি আমি জীবনে মিথ্যা বলবো না। আপনি আমাকে মিথ্যা বলতে বললেও আমি বলবো না, আমি সত্য করে বলছি, মৃত্যুদণ্ড আমার হবে হোক, আমার ভয় নাই, আমি সত্য বলছি। আপনার বাড়িতে চুরি করতে এসে আপনার সিন্দুকটা খুলে দেখলাম সেখানে 3টে সোনার মালা। আমি একা চুরি করতে আসিনি, আরো একটা চোর কোথা থেকে এসেছিল চুরি করতে। তা আমরা 2টি চোর 2টি সোনার মালা নিলাম, আর আপনার জন্য একটা সোনার মালা সিন্দুকে রেখে দিলাম। এই মালা নিয়ে পালাতে গিয়ে ধরা পড়েছি, আপনার চোখের সামনে এসেছি, যা শাস্তি দেবেন আপনি মাথা পেতে নেব। রাজামশাই চিন্তা করলেন, চোরটা সত্যি বলে না মিথ্যা বলে একবার দেখি। মন্ত্রীকে বললেন, যাও তো মন্ত্রী, আমার ঘরে গিয়ে দেখো চোরটা সত্যি কথা বলছে কিনা, একটা মালা আমার জন্য সিন্দুকে রেখে এসেছে কিনা। মন্ত্রী গিয়ে রাজার সিন্দুকটা খুলে দেখছে, হ্যাঁ সত্যি সেখানে একটা মালা রয়েছে, মানে একটা সোনার হার রয়েছে। এবার মন্ত্রী চিন্তা করছে, চোরটা চুরি করে ধরা পড়েছে, চোরটার তো শাস্তি আছে মৃত্যুদণ্ড, চোর তো মরবে। এখন এই সোনার মালাটা যদি আমি আমার পকেটে ঢোকাই আর চোরের নামে চালাই, মানে মন্ত্রীদের যা কাজ আর কি না, মানে এখনকার দিনের মন্ত্রীদের কথা বলছি না, আমি ওই তখনকার মন্ত্রীদের কথা বলছি আর কি, যে আমি যদি পকেটে ঢোকাই আর ওই চোরের নামে চালাই, তাহলে তো আমার লাভ। নিজের পকেটে মালাটা ভরে রাজামশাইয়ের কাছে এসে বলছে, মহারাজ, সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কখনো নিবৃত্তি আছে? আপনার বাড়িতে চোর যদি চুরি করতে আসে, মা, 3টে থালা বাইরে নামানো আছে, একটা সোনার থালা, একটা রূপোর থালা, একটা পিতলের থালা। আপনি বলুন তো চোরটা কোন থালা নিয়ে যাবে? বলুন, বলবেন তো? সোনার থালা নিয়ে যাবে। ও, সোনাটা নিয়ে যাবে আর রূপোরটা রেখে যাবে নাকি? যা পাবে তাই গোটাবে, কিছু না পেলে দরজাতে একটা লাথিও মেরে যাবে। বলে, চোরের কথা আপনি শুনছেন? চোর সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কখনো নিবৃত্তি আছে? চোর ধন বাছে না। হরি বল। সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কখনো নিবৃত্তি আছে? সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কোনো নিবৃত্তি আছে? ধন বাছে না, ধন বাছে না, ধন বাছে না, ধন বাছে না, সোনা রূপা তামা ধন বাছে না। সোনা রূপা তামা ওগো চুরি করে যে জনা, সোনা রূপা তামা চুরি করে যে জনা, সোনা রূপা তামা চুরি করে যে জনা, সোনা রূপা তামা চুরি করে যে জনা, ধন বাছে না। চোর ধন বাছে না। মহারাজ, চোর মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে আপনাকে, মৃত্যুর সময়ও মিথ্যা কথা বলছে। ও আপনার সিন্ধুকে কোণে সোনার হার রেখে যায়নি। মহারাজ বললেন, চুপ করো মন্ত্রী, মিথ্যাবাদী চোর নয়, মিথ্যাবাদী তুমি। আমি সারা জীবন তোমার মতো এক মিথ্যাবাদীকে আমি বিশ্বাস করে এসেছি। মন্ত্রী বলছে, মহারাজ, সারা জীবন আপনার নুন খেয়েছি, আপনার গুণ গাই, আপনি চোরের কথা শুনে আমার মতো একটা বিশ্বস্ত মন্ত্রীকে আপনি মিথ্যাবাদী বলছেন? বলে, আমি চোরের কথা শুনে বলছি না, আমি নিজের চোখে দেখেছি। কালকে রাতে চোর যখন আমার ঘরে চুরি করতে এলো, চোর আমার ঘরে ঢুকেই আমার গায়েই পড়ে গেল। চোরটাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? চোরটা সত্যি বললো, আমি চোর। আমাকে চোর জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি রাজা হয়েও মিথ্যা বললাম যে আমিও চোর।
আমার দেখার ইচ্ছা ছিল যে চোর কেমন করে চুরি করে। তা দেখলাম চোর চুরি করে একটা আমাকে চোর ভেবে আমার গলায় পরিয়ে দিল, একটা নিজের অভাবে নিজে নিল, আর একটা রাজামশাইয়ের নামে সিন্ধুকে রেখে গেল। চোর মিথ্যাবাদী নয়, মিথ্যাবাদী তুমি। মিথ্যাবাদী মন্ত্রীর থেকে সত্যবাদী চোর আমার কাছে অনেক প্রিয়। চোর সত্যবাদী, এমনিতেই চোরের 64 বুদ্ধি, ওর বুদ্ধিকে যদি আমি ভালো কাজে লাগাই আমার রাজ্যের উন্নতি হবে। এই কে আছো, এই মন্ত্রীকে কাছে বাঁধো, এই মন্ত্রীর বিচার হবে। আজ থেকে আমি মন্ত্রীর আসন দিলাম এই চোরকে। রাজামশাই চোরটিকে বললেন, যাও, তোমার জন্য আসন অপেক্ষা করছে, তুমি গিয়ে আসন অলংকৃত করো। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোর সবকিছু দেখছিল মা, কিন্তু এবার কিন্তু রাজামশাই যেই না বলছে আজ থেকে তুমি চোর নও, আজ থেকে মন্ত্রী, যাও তুমি আসনে বসো, চোরটা কিন্তু নয়ন ধারায় বুক ভাসাচ্ছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। রাজামশাই বলছে, আমি জানি এত বড় পদ পেয়েছো, তোমার আনন্দ হচ্ছে, ওটা আনন্দের অশ্রু, আর দেরি করো না, যাও আজ থেকে তুমি মন্ত্রী, তোমার আসনে বসো। চোরটা বললেন, মহারাজ আমার এখনো কিছু কাজ বাকি আছে, আমাকে একটু বিদায় দিন। রাজার ঘর থেকে চোর দৌড়াতে দৌড়াতে সেই জঙ্গলে নদীর ধারে সাধু বাবার ঘরে এসেছে। সাধু বাবার পা দুটো ধরে আছাড় খেয়ে পড়ে চোরটা বলে উঠল, সাধু বাবা গো, জীবনে একদিন সাধুর কথা শুনে যদি রাজার মন্ত্রীর আসন পাওয়া যায়, তাহলে সারা জীবন যদি আমি সাধুর কথা শুনি, আমি সত্য কথা বলি, আমি সত্য পথে চলি, তাহলে জগৎ পিতার, জগতের যিনি রাজা, তার চরণ নিশ্চয়ই পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করবে, ভালো সঙ্গ করবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। মন সাধুর সঙ্গ করিলি না রে, কেন সাধু সঙ্গ করিলি না রে, ভবে যেমন এলি তেমন গেলি, কেন সাধু সঙ্গ করিলি না রে, যেমন এলি তেমন গেলি, শুধু ভূতের বেগার খেটে মরলি, যেমন হরি হরি হরি, ভূতের বেগার কেটে মলি, যেমন এলি তেমন গেলি, ভূতের বেগার কেটে মলি, কেন সাধু সঙ্গ করিলি না রে। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা, ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা, খাইলি লোচন মাথা রে, লোচন বলে খাইলি লোচন মাথা রে, লোচন বলে খাইলি লোচন মাথা রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একাদশী ব্রত করে আছে ভক্ত বাঞ্ছারাম, বাংলাদেশের সিরাজগঞ্জের নবগ্রাম নামে একটা গ্রামে। গ্রামের লোকরা এসে বলছে, হে ভক্ত, তুমি একাদশী করে আছো, একাদশী করে আছো মানে উপবাসী হয়ে হরি রূপে বসে আছো, তা হরি রূপে বসে তোমার চোখে জল কেন? ভক্ত বাঞ্ছারাম বললেন, আমি ভগবানকে শুদ্ধ অন্তরে ভালোবাসি, আমার ইচ্ছা প্রভু আমার সামনে এসে প্রকট হবে, কিন্তু আমি প্রভুকে দেখতে পাচ্ছি না। ভক্তগণ বলে উঠলেন, হে ভক্ত বাঞ্ছারাম, আমরা গ্রামের সবাই ঠিক করেছি আপনার একটা ছোট্ট কুড়ে ঘর আছে, কুড়ে ঘরের পাশে ছোট্ট মন্দির আছে, মন্দিরে একটা সিংহাসনও আছে, কিন্তু সিংহাসনে কোনো মূর্তি নাই, তাই আমরা ঠিক করেছি আমরা বাজার থেকে ভালো মূর্তি কিনে আপনার মন্দিরের এই সিংহাসনে প্রতিষ্ঠা করে দেব। না না বাবা, না, তোমাদের কাছে হাত জোড় করি, তোমরা বাজার থেকে মূর্তি কিনে এনে দেবে, আমি সেই মূর্তিকে আমার আসনে বসাতে পারবো না বাবা। কেন জানো?
কারণ যে পাথরের মূর্তি শুধু বসে থাকবে, আমার সঙ্গে কথা বলবে না, আমি খাওয়ালে খাবে না, আমি ঘুম পাড়ালে আমার কোলে ঘুমাবে না, আমি সেই রকম পাথরের কাঠের মূর্তি চাই না, আমি নিষ্প্রাণ মূর্তি চাই না। যদি সত্যি আমি হরিভক্ত হই, যদি সত্যি প্রভু আমার কাছে এসে দেখা দেয়, আমি আমার প্রভুকে আমার মন্দিরে এনে বসাবো, তার আগে নয়। একটা সত্য কথা কি জানেন মা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। পরের দিন সকাল বেলায় ভক্ত বাঞ্ছারাম যাচ্ছে কারতীয় নামে একটা নদীতে, ওই নবগ্রামের পাশে কারাতীয় বা কারতীয় নামে একটা নদীতে স্নান করতে। ভোরবেলায় যাচ্ছে আর উচ্চস্বরে গাইছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ হরি কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমরা তো বলছি, কিন্তু আমাদের বলার মাঝে স্বার্থ আছে মা, স্বার্থ। আমাদের বলাতে স্বার্থ আছে, কারণ আমরা কিছু পাথেও পাবো। কিন্তু আপনারা বসে যারা কষ্ট করে এখানে শুনছেন, আপনারা কিন্তু নিঃস্বার্থে শুনছেন। তাই আপনাদের বলাটাই বেশি ভগবানের প্রিয় হবে। তাই আমরা তো বললাম, একবার আপনারা বলুন না দেখি। আমি জানি চাদরের ভেতরে হাতগুলো ঢোকানো আছে, বের করতে কারোর ভালো লাগবে না, কিন্তু যদি একটু কষ্ট করে বের করেন মা, কষ্ট করে যদি বের করেন, আমার মনে হয় যে একটু যদি কষ্ট করে বের করেন, তাহলে দুহাত তুলে করতালি যদি দেন, তাহলে শরীরটা একটু গরম হবে, ঠান্ডাটা কম লাগবে। আর একটু করতালি দিয়ে হরি নাম করলে তাহলে হরির সেবাও হবে। সাথে পাছে মিলি কাজ নিজ দ্বারে বসিয়া, কীর্তন করহ সবে করে করতালি দিয়া। হ্যাঁ, আছে কাজ সকাল সকাল সাজ। কালকে আমার সময় নাও থাকতে পারে, পারে নাকি? 5 মিনিটের তো গ্যারান্টি নাই। কীর্তন শুনে ঘর যাব, এই গ্যারান্টিও কেউ দিতে পারবে না। তাই কাজ আছে, সকাল সকাল সাজো। কারণ এখান থেকে বিদায় নিয়ে যেখানে যাব, সেখানে গিয়ে দাঁড়াতে যেন মাথাটা নামিয়ে দাঁড়াতে না হয়। কাজ যদি ভালো হয়, তাহলে মাথাটা তুলে দাঁড়াতে পারবো। আসুন দু হাত তুলে আমরা সবাই মিলে একবার বলি, আপনারা বলবেন আমাদের সঙ্গে, দেখি একসঙ্গে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আরেকবার, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের। এবার বলুন, যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলুন, যে জনা শ্রী, সে হয় আমার বাবা। এবার সবাই মিলে একসঙ্গে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।
কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ হরি লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী হরি কৃষ্ণের নাম রে লহ শ্রী কৃষ্ণের নাম রে নাম রে যেখানে বাঘের ভয় সেখানে সকাল হয় না, সন্ধ্যা হয়। ভক্ত বাঞ্ছারাম চলেছে কারতীয় নামে নদীতে স্নান করতে। কখন? একাদশী করেছিল, দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে মানে ভোরবেলার আগের সময় চলেছে নদীতে স্নান করতে। সেই ব্রহ্ম মুহূর্তে স্নান করতে গেল নদীর জলে, আর যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ওই নদীর জলে যখন এক হাঁটু জলে দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি বজ্রপাত, কালো কালো মেঘ সারা নবগ্রাম ঢেকে দিল। বজ্র বিদ্যুৎ ভয়ঙ্কর ঝড়, হেন কালে হইল কথাই ঝড় ভয়ঙ্কর। ঝড়ি ভয়ঙ্কর দিকে দিকে অশনি ওঠে ঘূর্ণিঝড়, ওঠে ঘূর্ণিঝড় দিবাকালে সোনার নবগ্রাম অন্ধকার হইল। অন্ধকার হইল। কালো কালো মেঘ চারিদিকটা ঢেকে ফেলেছে। সূর্য উদয়ের পূর্বে কালো কালো মেঘ, একদম ঘন অন্ধকার, ঝড় বৃষ্টি বজ্রপাত, যেন কোনো অশনি, যেন কোনো অঘটন ঘটবে। নবগ্রামের সবাই ঘরের দরজা জানলা বন্ধ করে দিচ্ছে, চিৎকার করে বলছে ঝড় উঠেছে, দরজা বন্ধ করো। সবাই ঘরের দরজা বন্ধ করে আজকে দুর্দিন দেখে ঘরের কোণে কাঁপছে। কিন্তু এক হাঁটু জলে দাঁড়িয়ে ভক্ত বাঞ্ছারাম হাত জোর করছে। দুর্যোগের দিন হয় না দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন। আমি জানি, আমি জানি এই অসময়ে দুর্দিন করেছো, তুমি আর অন্য কেউ নও, তুমি আমার আরাধ্য ভগবান।